দর্শক, ঢাকার রাস্তায় অবশেষে চলতে শুরু করেছে পিঙ্ক বাস, অর্থাৎ বিআরটিসির নারীদের জন্য নির্দিষ্ট করে বানানো যে বাস, সেটি এরই মধ্যে চালু হয়েছে এবং আজকে দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেটি উদ্বোধন করেছেন। এরই মধ্যে বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বাস ছেড়েও গিয়েছে। বিআরটিসি ট্রাক স্ট্যান্ডে কয়েকটি বাস এখনও দাঁড়ানো রয়েছে, তারই একটি বাসে এই মুহূর্তে রয়েছে। আমরা একটু দেখাতে চাই আপনাদের যে এই বাসে নতুন কোনো সুবিধা থাকছে কিনা, আর সেগুলো যদি থাকে কি কি, আমরা একটু শুরু থেকে একটু দেখাতে চাই। একটু সামনে থেকে শুরু করতে চাই। যেই বাস আসলে বিআরটিসি এই মহিলা বাস সার্ভিসে অন্তর্ভুক্ত করেছে, এগুলো মূলত আগেরই বাস, আগে কেনা বাস। সেগুলো বিভিন্ন ডিপোতে ছিল, সেগুলো তারা ডেন্টিং পেন্টিং বা মেরামতের যে কাজগুলো সেগুলো শেষ করে তারপরেই তারা এই পিঙ্ক বাস বলে যেটিকে চালু করা হয়েছে সেখানে তারা যুক্ত করেছে। আমরা চালকের আসন থেকে দেখাতে চাই যে চালকের আসনটি দেখলেই খুব পরিষ্কারভাবে অন্ততপক্ষে বোঝা যাচ্ছে যে বাসটি বেশ কয়েক বছরের পুরনো, এবং স্টিয়ারিং এবং তার আশপাশের যেই যন্ত্রপাতিগুলো রয়েছে, যন্ত্রাংশগুলো রয়েছে, সেগুলো দেখে খুব পরিষ্কারভাবে ধারণা পাওয়া যাচ্ছে। তবে বাস আসলে সারাইয়ের কাজটি বেশ মনোযোগের সাথেই করা হয়েছে, সেটি অন্ততপক্ষে বলাই যায়। বিশেষ করে আমরা বাসের এই ভেতরের জায়গাটি একটু দেখাতে চাই। বিশেষ করে যাত্রীরা যেই অংশে বসবেন সেখানে বেশ কিছু নতুনত্ব দেখা যাচ্ছে। বিশেষ করে সিটগুলোর ব্যাপারে যদি বলি, বিআরটিসির গতানুগতিক যে বাসগুলোতে আমরা যে রকমের সিট দেখি, অর্থাৎ একটু শক্তপোক্ত যেরকম সিট, সেগুলোকে রেখে একটু নতুন ধাঁচের, একটু আরামদায়ক, একটু নরম সিটের ব্যবস্থা করেছে বিআরটিসি। এবং তার পাশাপাশি বিশেষ করে যে সমস্ত যাত্রীরা সিটে না বসতে পেরে যারা দাঁড়িয়ে যাবেন, তাদের জন্য যে ধরার যে হ্যান্ডেল কিংবা ধরার যে জায়গাটি, সেটিও বেশ নতুন সব কিছু লাগানো হয়েছে। বিশেষ করে দোতলা বাসগুলোতে পর্যাপ্ত ফ্যানের দরকার হয়, অর্থাৎ যানজটে যখন বাসগুলো দাঁড়িয়ে থাকবে তখন যাত্রীদের যেন বাতাসের কোনো অসুবিধা না হয়, সে কারণে ফ্যানগুলোকেও মোটামুটিভাবে মেরামত করা হয়েছে। যদিও সেগুলো বোঝাই যাচ্ছে যে এগুলো আসলে বেশ পুরনো ফ্যান, সেগুলো মেরামত করা হয়েছে। এর পাশাপাশি ভেতরের যেই বাতিগুলো, সেগুলো বেশ নতুন করে লাগানো হয়েছে। একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এক স্টিকার, যেখানে কিনা বাসের নম্বরটি রয়েছে এবং জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি তথ্য সেবার যে নম্বর রয়েছে সেই নম্বর যুক্ত করে দেওয়া হয়েছে। 999 এখানে যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি আমরা একেবারে গোড়ার দিকে দেখেছি যে একটু ভাড়ার চার্টটি দেখাতে চাই। সামনে ভাড়ার চার্টটি রয়েছে, অর্থাৎ সামনে এবং পেছনে দুই পাশেই ভাড়ার চার্ট রয়েছে, এবং সেটি একটু দেখাতে চাই। যেখানে এই বাসটি কোকাকোলা থেকে মতিঝিল পর্যন্ত এই রুটে চলাচল করবে, এবং এখানে প্রত্যেকটি রুটের ভাড়াগুলো বেশ নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। সর্বনিম্ন ভাড়া 10 টাকা এবং মতিঝিল পর্যন্ত সর্বোচ্চ ভাড়া 35 টাকা, সেরকম একটি তালিকা এখানে দেওয়া রয়েছে, কোথা থেকে কোন গন্তব্যে যেতে কত টাকা আসলে ভাড়া গুনতে হবে। এই তো মোটামুটি আমরা নিচুর তলার, অর্থাৎ প্রথম তলার যেই অংশ, সেই অংশটি আমরা একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনাদের। যে নতুনত্ব বলতে আসলে যেটিকে বোঝানো হচ্ছে, বিশেষ করে বিআরটিসির তরফ থেকে বলা হয়েছে যে পর্যায়ক্রমে এই বাসগুলোতেই জিপিএস ট্র্যাকিং সিস্টেম বসানো হবে, সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। বিশেষ করে নারীদের জন্য যেহেতু একেবারে ডেডিকেটেড বাস, অর্থাৎ চালক নারী, সহকারী নারী এবং যাত্রীও নারী, সব মিলিয়ে তাদের জন্য নিরাপত্তার কথা চিন্তা করে সেখানে আসলে জিপিএস ট্র্যাকিং সিস্টেম তারা রাখবে। একই সঙ্গে সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থাও থাকবে। আমরা একটু দ্বিতীয় তলায় যেতে চাই। দ্বিতীয় তলায় একই রকম ব্যবস্থা, যদিও বিআরটিসির বাসগুলোতে আমরা যেমন দেখেছি। দ্বিতীয় তলার শুরুতেই যেটি আমাদের চোখে পড়ছে সেটি হচ্ছে এই যেই কথাটি বলা হচ্ছিল বিআরটিসির তরফ থেকে, যে সিসি ক্যামেরার ব্যবস্থা, এই সেই সিসি ক্যামেরা। নিরাপত্তার কথা চিন্তা করে যদিও 10টি বাসের মধ্যে এই প্রথম একটি বাসে আমরা এই ক্যামেরাটি দেখছি। ক্যামেরাটি নিশ্চয়ই চালু রয়েছে, বিশেষ করে কেবলগুলো বেশ নতুনই লাগছে। সুতরাং এই ক্যামেরার মাধ্যমে নিচ থেকে কিংবা কন্ট্রোল রুম যেটি রয়েছে বিআরটিসির, সেখান থেকে বাসের পুরো চিত্রটি দেখা সম্ভব হবে, এবং সেই রকম বন্দোবস্ত বিআরটিসি আসলে করেছে, যার ফলে কোনো রকমের কোনো দুর্ঘটনা বা যে কোনো রকমের ঘটনা যেন তাৎক্ষণিকভাবে সেটিতে আসলে সাড়াদান করা যায়, সেই ব্যাপারটি নিশ্চিত করার চেষ্টা করেছে বিআরটিসি। যদিও বেশ কয়েকটি বাসে এর মধ্যে উঠেছি, কিন্তু এটি প্রথম ক্যামেরাটি চোখে পড়লো। যদিও বিআরটিসি বলেছে পর্যায়ক্রমে সবগুলো বাসে, অর্থাৎ আজকে যে 14টি বাস দেওয়া হলো ঢাকা, বগুড়া এবং চট্টগ্রামে, ঢাকাতে 10টি, বগুড়াতে 2টি, চট্টগ্রামে 2টি, মোট 14টি বাস আজকে যে চালু করা হলো। পর্যায়ক্রমে রুট সংখ্যা বাড়ানো হবে, পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে, যাতে করে
সেবার কোনো রকমের কোনো ত্রুটি না হয়। মন্ত্রী যেটি বলেছেন যে সেবার যে মান সেটিকে আসলে নিশ্চিত করতে হবে এবং এটিকে রক্ষণাবেক্ষণের যে চূড়ান্ত রকমের দায়িত্ব বিআরটিসিকে পালন করতে হবে, সেই ব্যাপারে কোনো রকমের কোনো ছাড় দেওয়া চলবে না। সেটি অন্তত পরিষ্কারভাবে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি যেটি বলছিলেন যে 2 মাস পরই সরকারকে নতুন করে বিআরটিসির তরফ থেকে এক ধরনের আপডেট দিতে হবে যে এই যে পিঙ্ক বাস যেটি সড়কে চলাচল করছে সেটি আসলে কেমন চললো। সব মিলিয়ে একটা খুব দুর্দান্ত রকমের প্রকল্প উদ্যোগ, সেটি তো আসলে বলাই যায়। কেননা ঢাকা শহরের নারীদের গণপরিবহনে চলবার ক্ষেত্রে নানান রকম বিড়ম্বনার শিকার হতে হয়, নানান রকম হয়রানির শিকার হতে হয়। সেগুলো থেকে বাঁচতে একটা খুব দারুণ রকমের উদ্যোগ, অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে এই উদ্যোগটি আসলে সরকার শুরু করলো। সেই প্রশ্নগুলোর উত্তর নিঃসন্দেহে পরবর্তী সময়ে যখন বাসগুলো চলতে শুরু করবে, বিশেষ করে এই যে নারী চালক যারা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হয়ে বিআরটিসির আনুষ্ঠানিকভাবে বিআরটিসিতে তারা জয়েন করেছেন, যোগদান করেছেন, আজকে থেকে তারা বাস চালানো শুরু করলেন। ঢাকা শহরের এই যানজটের মধ্যে, এই ভিড়ের মধ্যে, এই যে রকমের ঠেলাঠেলি, অন্য লোকাল বাসগুলো যেভাবে করে রেশারেশি করে চলে, সেগুলোর মধ্যে তাদের চালিয়ে যাওয়া কিংবা সেই বাসগুলোকে চালিয়ে নেওয়া, অনেকগুলো রকমের চ্যালেঞ্জ সামনে রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো তারা নিঃসন্দেহে ধীরে ধীরে কাটিয়ে উঠবেন এবং সেটি আসলে কতখানি কাটিয়ে ওঠা সম্ভব হবে সে প্রশ্নগুলোর উত্তর নিঃসন্দেহে সামনের দিনগুলোতে যখন কিনা এই বাসগুলো ফুল ফ্লেজে কিংবা পুরো দমে চলা শুরু করবে তখনই জানা যাবে।